হ্যালো গাইস, কেমন আছো সবাই? আজকে তোমাদের সাথে আরেকটা রেসিপি নিয়ে চলে এলাম। আজকে বানাবো চিকেন কিমা দিয়ে চানা মশলা। তার জন্য আমি চানাগুলো ভিজিয়ে রেখেছিলাম ওভারনাইট। আপনারা 6 থেকে 7 ঘন্টা ভিজিয়ে রাখলেই হবে। এরপর কড়াইয়ে জল দিয়ে আমি চানাগুলো সেদ্ধ করতে দিয়ে দিলাম একটু নুন, হলুদ আর তেজপাতা দিয়ে। টুকরো করে রাখা আলুও এর সাথে সেদ্ধ করতে দিয়ে দিলাম। কিছু পেঁয়াজ কুচি করে নিলাম আর টমেটো কাঁচা লঙ্কা বেটে নিলাম আর পেঁয়াজ রসুন একসাথে খানিকটা বেটে নিলাম। এরপর চানাগুলো সেদ্ধ হয়ে এলে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা আর জিরে ফোড়ন দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম টুকরো করে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেলে আমি যে পেঁয়াজ রসুনের পেস্টটা করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। তারপর টমেটো কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে নুন, হলুদ, জিরে গুঁড়ো এগুলো দিয়ে ভালো করে নাড়তে থাকলাম। এরপর দিয়ে দেব খানিকটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সানরাইজের চানা মশলা, একটু গোলমরিচের গুঁড়োও এর সঙ্গে অ্যাড করে দিন। এরপর আর কি ভালো করে কষাতে থাকুন, ততক্ষণ কষাতে থাকুন যতক্ষণ না এটা থেকে তেল বেরোচ্ছে। এরপর আমি চিকেন কিমাগুলো আগে থেকেই পিস পিস করে কেটে রেখেছিলাম। চিকেন কিমাগুলো এর সাথে মিশিয়ে নিয়ে ভালো করে নাড়তে থাকলাম। ভালো করে চাপা দিয়ে মোটামুটি এর থেকে তেল বেরিয়ে এলে আমি সেদ্ধ করে রাখা চানা আর আলু এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াতে থাকলাম আর দিয়ে দিলাম কিছু কাঁচা লঙ্কা। পরিমাণ মতো জলও এর সাথে অ্যাড করলাম আর টেস্ট ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম অল্প চিনি। এরপর এটাকে ভালো করে সেদ্ধ হতে দেব। সেদ্ধ যদিও আমি করে রেখেছি, তাও ভালো করে যতক্ষণ না এটা থেকে এরকম একটা কালার আসছে আর এরকম তেল বেরিয়ে আসছে ততক্ষণ অবধি আমরা এটাকে ফোটাবো। তারপর উপর থেকে খানিকটা কসুরি মেথি আর ধনেপাতা দিয়ে পরিবেশন করব। তাহলে অবশ্যই আপনারা ট্রাই করবেন এই চিকেন কিমা দিয়ে সুপার টেস্টি চানা মশলা।